অর্জন জগতে যত প্রকার যজ্ঞ রয়েছে, যত প্রকার দ্রব্যযজ্ঞ রয়েছে, জ্ঞান সর্বশ্রেষ্ঠ। জ্ঞান হলে জাতি উন্নত হয়, জ্ঞান হলে জাতি শক্তিশালী হয়ে ওঠে, জ্ঞান হলে জাতি মার্জা শক্তি হয় এবং চেতনাবোধ ফিরে আসে নাই, ফিরে অর্জিত হয়নি। এই যুদ্ধেন্দ্রী মনোভাব নিয়ে যখন রথ উঠলেন, চলো সেটা কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করবো, দেখি কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করছে। কুরুক্ষেত্রের মাঠে গেলেন, অর্জুন দেখলেন যুদ্ধ করবেন, শাখা রথ থামাও, দেখি কারা আমার সঙ্গে যুদ্ধ করছে। দেখলেন জ্যাঠদূত ভাই দুর্যোধনাদি, পিতামহ ভীষ্ম, অশ্বগুরু দ্রোণাচার্য এবং আরো অনেক আত্মীয় স্বজন অর্জুন মুশিদ পড়ে দিলেন, ডান্ডি ফেলে দিলেন। আমি আর যুদ্ধ করব না। কেন? কি যুদ্ধান্দেহী মনোভাব নিয়ে যুদ্ধ করতে এসেছ? এখন বলছো যুদ্ধ করবো না? তুমি কি ভুলে গিয়েছ ভগবান, যে ভগবান বাইরেও পথ দেখান, সেই সময় সমাজের সমস্ত নিকৃষ্ট পথ, আজকে যারা ভ্যান চালক বলে, ভ্যান চালক আমরা একটা নিন্দনীয় হিসেবে, সেই সময় রথের যে রথ চালায় সে সারথি, সেই নিন্দনীয় কাজ সেই ভগবান নিন্দনীয় কাজ বেছে নিলেন, অর্জুনের রথের সারথি হলেন। আবার অন্তর্যামী উপরে তিনি পথ দেখাচ্ছেন, অন্তরের মধ্যে জয় জয় গীতা জ্ঞান প্রেমানন্দে ভগবান অন্তর্যামীর ভক্তকে পথ দেখাচ্ছেন এবং নিন্দনীয় কাজ গ্রহণ করেছেন। এর সিয়া কি হতে পারে? দেখলেন অর্জুন মুশকিল পড়ে গেলেন, মেন্টাল ডিজিজ তার শুরু হয়ে গেছে, মানসিক দুরবস্থা। কি বলো কি অর্জুন, তুমি যুদ্ধ করবে না? কেন কেন? স্বামী বিবেকানন্দ বলছে তৃতীয় নম্বর থেকে গীতা আরম্ভ হয়ে গেল। কি বললেন? যুদ্ধ করবে না। উপপত্তি হতে ক্ষুদ্র ওঠো, ঝাড়ো, যুদ্ধ করো। কর্তব্য কর্ম বিমুখ হয়েছে তুমি, এটা তোমার সব হয় না, ক্লিবতা তোমার সামনে উঠে দাঁড়াও। অর্জুন কথা, আমি যুদ্ধ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তিনি আবার বলে উঠলেন গীতার 3য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। কি বলেন? অশস্ত্রান অশস্ত্রান প্রজিয়া বাদাম শস ভাষসে গত শুনঞ্চ নাম শসন্তি পণ্ডিতা। কি বললেন ভগবান? যাদের জন্য শোক করা উচিত নয়, তুমি তাদের জন্য শোক করছ। আর বড় বড় বিজ্ঞের মতো কথা বলছ, যুদ্ধ করাচ্ছে, ভিক্ষান্ন গ্রহণ করাচ্ছেও। তুমি জ্ঞানী, তবে কাজ তোমার মুখের মতো, তোমার দিব্য জ্ঞান আছে, তোমার কাণ্ড জ্ঞান নেই। এই দিব্যজ্ঞানী হিন্দু সমাজ আজকে জর্জরিত হয়ে গেছে। কাজেই কমে এত দিব্য জ্ঞান, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহারিক জীবনে তাদেরকে দেখতে পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাই হামিদুল ইসলাম, যিনি ইউনিয়ন সম্পাদক। তিনি বললেন আজকে বাড়ি বাড়ি ঘুরে দেখবো কে বাড়িতে বসে আছে। আজকে ইস্যুর কথা হবে, এখানে লোকজন নেই, এরা বাইরে গিয়ে বলবে সেখানে গিয়েছেন ধর্মসভা হয়েছিল, কোনো লোক নেই। কেন কেন এই দুরবস্থা কেন? এখানে যদি বন্দনা রায় আসতো, এখানে যদি রাজীব পাল আসতো, লোকের জায়গা দিতে হতো না। সব বেড়া ভেঙে ভেঙে মানুষ কেন? যেটা জিনিস গ্রহণ করলে জাতি নষ্ট হয়, যেটা জানলে জাতি বিনষ্ট হয়ে যায় সেটা গ্রহণ করি, আর যেটা জানলে মানুষ শক্তিশালী হয়, মানুষ মার্চা খারাপ করে সেটা আমরা গ্রহণ করি না। কেন এই দুরবস্থা? এই দুরবস্থা হিন্দু আজকে চর্চরিত হয়ে আছে। তাই হিন্দুর মার্চা নষ্ট, তাই হিন্দু কনভার্ট হয়, তাই হিন্দু মুসলমান হয়, তাই হিন্দু খ্রিস্টান হয়, তাই হিন্দু অন্য ধর্ম গ্রহণ করে, নিজের ধর্মকে চর্চা করে না, নিজের ধর্মকে ভালোবাসে না। তাই নিজের বাবাকে ভালো না বাসে অপরের বাবাকে আব্বা, আম্মা, ডেডি ইত্যাদি বলা শিখেছি। এর পরে সেটা বলি ভালো নয়। যে গর্ব করে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে বলেছিল, সেই শিকাগো শহরে 10টি ধর্মের শ্রেষ্ঠ প্রবক্তা হিসেবে নিজেকে জাহির করলেন, সকল ধর্মের জননী স্বরূপ, সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে পৃথিবীর প্রাচীন যুব সন্ন্যাসীর পক্ষ থেকে আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি, ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা। এর আগে যত বক্তা ছিল সবাই ঘোষণা করছে নিজ ধর্মের সম্ভাষণ অনুসারে, কিন্তু বিবেকানন্দ গ্রহণ করলেন কি? বেদান্তের আদর্শ, গীতার আদর্শ, বেদের আদর্শ, ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা। কি সম্মানী শক্তি, কি ম্যাসমারিজম, কি হিপনোটাইজ প্রয়োগ করলেন এখানে, কি স্পেল বাউন্ড, কি মন্ত্রমুগ্ধ প্রয়োজন করলেন যে সারা আমেরিকায় বেশি সেখানে 7000 নেতৃত্ব স্থানীয় ওই কতলা জ্ঞানী জ্ঞানী বাসা বাসা লোক ছিল, তারা 3 মিনিট পর তার হাততালি দিল। ব্রাদার অ্যান্ড সিস্টার, এর আগে কেউ আমেরিকাবাসীকে ভাই বোন বলে গ্রহণ করেন। তারা ডিফার করে গেছে, সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা ছড়িয়ে দিচ্ছে, মানুষের মধ্যে ভেদ থাকবেই, সম্প্রদায়িত্ব সৃষ্টি করে গেছে, ভেদাভেদ সৃষ্টি করছে। তিনি এক করে দিলেন বেদান্তের আদর্শে, সব মানুষকে আপন করে নিলেন। তাই সেদিন তিনি শ্রেষ্ঠ বক্তা হলেন। তিনি বললেন কি, ইংলিশে একটা কথা বলছে, আই এম প্রাউড টু বিলং টু রিলিজন। আমি এমন এক ধর্মের অন্তর্ভুক্ত
ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, যে ধর্ম পৃথিবীকে সহিষ্ণুতা এবং গ্রহণযোগ্যতা শিখিয়েছে। We believe not only universal toleration, we accept all is true. আমরা শুধু সর্বমত পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সকল ধর্মই সত্য এবং সেই বিষয়ে সমশ্রদ্ধা প্রদর্শন করি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ভাগ্যবান মনে করছি। জন্মান্তরবাদ যদি সত্য হয়ে থাকে, যদি সনাতন ধর্ম সত্য হয়ে থাকে, ঈশ্বর যেন বারে বারে আমাকে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। কি আকুতি! আর সেই ধর্মের লোক হয়ে আমরা ভেড়ার বাচ্চা হয়ে আমরা সিংহস্বরূপ, সেই স্বরূপ ভুলে গিয়ে আমরা ভেড়ার বাচ্চার মতো ভ্যা ভ্যা করে শিখিয়েছি। এ তা ছিল সব পায় না অর্জুন। উঠো, জাগো, যুদ্ধ করো না। তুমি কি বলছো? তুমি জানো তুমি কি করতে চাচ্ছ? আরে 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 করো কি? এরকম মহাসভা